এখানে আমরা শুনব সেই অমর বাণী যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলেছিলেন। জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গীতার প্রতিটি শ্লোকে। এসো মন দিয়ে শুনি আজকের উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথ দেখাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের মূল উদ্দেশ্য কর্মে নিবেদিত থাকা। ফলের চিন্তা না করে কর্তব্যে মন দিতে হয়। কর্মই মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়, আর অলসতা তাকে অন্ধকারে ফেলে। কর্তব্যেই ধর্ম, ধর্মই শান্তির পথ। মন যদি কর্মে স্থির হয় তবে জীবনে সব বাধা দূর হয়। তিনি আরও বলেন যে মনকে জয় করতে পারে সে নিজেকেই জয় করে। মন যদি বন্ধু হয় জীবন সফল, আর যদি মন শত্রু হয় সবকিছু ধ্বংস হয়ে যায়। মন নিয়ন্ত্রণ মানেই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, আর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানেই আত্মার শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কেউই অকর্মণ্য থাকতে পারে না। প্রত্যেকে কোনো না কোনো কাজ করছে, কারণ প্রকৃতি সবাইকে কর্মে চালিত করে। তাই নিষ্ক্রিয় না থেকে নিঃস্বার্থভাবে কর্ম করো, এটাই পরম কর্তব্য। তিনি আরও বলেন যে মানুষ নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে সে কখনো পাপ দ্বারা স্পর্শিত হয় না। যেমন পদ্মপাতা জলে থেকেও ভেজে না, তেমনি ঈশ্বরার্পিত কর্মে আসক্তি জন্মায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানই সর্বোচ্চ পবিত্র বস্তু। জ্ঞান অন্ধকার দূর করে আলো দেয়, কিন্তু সেই জ্ঞান লাভের জন্য প্রয়োজন বিনয়, শ্রদ্ধা ও আত্মসংযম। যে ভক্তির সঙ্গে জ্ঞান অর্জন করে সে আমায় চিনে ফেলে। তিনি আরও বলেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এই সবই জীবনের অংশ। যে এগুলির মধ্যে স্থির থাকতে পারে তার মন শান্ত থাকে। সত্যিকারের যোগী সেই যে বিপদের মাঝেও হাসতে পারে এবং সফলতার মাঝেও বিনয়ী থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যে ভাবে আমি করছি সে অজ্ঞান। প্রকৃতি কর্ম করে, মানুষ শুধু তার মাধ্যম। তাই নিজেকে কর্তা ভেবো না, ঈশ্বরই আসল কর্তা, আমরা তার হাতের যন্ত্রমাত্র। তিনি আরও বলেন, যে মানুষ সমস্ত প্রাণীর মধ্যে সমান দৃষ্টি রাখে সেই সত্যিকারের জ্ঞানী। কেউ বন্ধুর মতো, কেউ শত্রুর মতো, কেউ নিরপেক্ষ, কিন্তু জ্ঞানীর চোখে সবাই একই আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাম, ক্রোধ ও লোভ এই তিনটি হলো নরকের দ্বার। এগুলোর কারণেই মানুষ পতিত হয়। কাম থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে নষ্ট হয় স্মৃতি, আর স্মৃতি নষ্ট হলে মানুষ নিজের পথ হারায়। তিনি আরও বলেন যে মানুষ নিজের ধর্ম পালন করে সে সর্বদা নিরাপদে থাকে। অন্যের ধর্ম অনুসরণ করা বিপজ্জনক। নিজের কর্তব্যই ঈশ্বরের সেবা, তা যত ছোটই হোক না কেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভক্তিই হচ্ছে আমার প্রতি পৌঁছানোর সহজ পথ। জ্ঞান, যোগ বা ত্যাগ সবকিছুই ভক্তির মধ্যেই সম্পূর্ণতা পায়। যে ভালোবাসা দিয়ে আমায় ডাকে আমি তার হৃদয়ে চিরকাল অবস্থান করি। তিনি আরও বলেন যে মানুষ ফলের আশা না করে নিজের কর্মকে পূর্ণ মনোযোগ দিয়ে সম্পন্ন করে সে শান্তি পায়। কর্ম করো, কিন্তু নিজেকে কর্মের দাস করো না। নিঃস্বার্থ কর্মই মুক্তির দ্বার খুলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন কখনো একরকম থাকবে না। পরিবর্তনই প্রকৃতির ধর্ম। যেমন ঋতু বদলায় তেমনি জীবনের অবস্থাও বদলায়। পরিবর্তনের মাঝেই ঈশ্বরকে অনুভব করা, এটাই জ্ঞানীর পথ। তিনি আরও বলেন, যে সত্যকে জানে সে জানে আমি সব কিছুর মধ্যে আছি। আমি সৃষ্টির উৎস, আবার আমি তার অন্ত। সবকিছু আমারই প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে আমি তার রক্ষা করি। আমি তার হৃদয়ে বাস করি, তাকে সঠিক পথ দেখাই। ভক্তির সঙ্গে আমায় স্মরণ করো, আমি কখনো তোমায় ত্যাগ করব না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের দুঃখ, কষ্ট, বিপদ এ সবই শিক্ষার অংশ। যে কষ্টকে আশীর্বাদ মনে করে সে জ্ঞানী, কারণ কষ্ট মানুষকে ভেতর থেকে পরিশুদ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ক্ষমা করতে জানে সে সবচেয়ে শক্তিশালী। প্রতিশোধ নয়, ক্ষমাই সত্য ধর্ম। যে ক্ষমা করে তার মন পবিত্র হয়, আর পবিত্র মনেই ঈশ্বর অবস্থান করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করে সে কখনো একা নয়। বাইরে কিছু না থাকলেও তার হৃদয় পূর্ণ থাকে, কারণ ঈশ্বরই তার সঙ্গী, তার আলো, তার শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
আত্মবিশ্বাস ও বিশ্বাস এই দুই একসাথে চললে মানুষ অলৌকিক শক্তি পায়। বিশ্বাস ছাড়া কর্ম নিষ্ফল, আর কর্ম ছাড়া বিশ্বাস ভ্রান্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভিতরের অন্ধকার দূর করতে পারে সেই আলোকিত। আলো বাইরের নয়, অন্তরের। জ্ঞানের আলোই মানুষকে মুক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ জ্ঞানের আলোয় আলোকিত তার কাছে এই জগৎ আর অন্ধকার নয়। সে জানে যা কিছু ঘটে সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে। সুখ আসুক বা দুঃখ সে স্থির থাকে, কারণ সে জানে ঈশ্বর সর্বদা ন্যায় বিচার করেন। তিনি আরও বলেন, যে মানুষ সৎ পথে চলে তার রক্ষা আমি নিজে করি। সৎ কর্ম কখনো বৃথা যায় না। সাময়িকভাবে বাধা এলেও শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, কিন্তু ক্রোধ নয়, করুণাকে সঙ্গে রাখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক যুদ্ধক্ষেত্র। এখানে ভয় বা দ্বিধার জায়গা নেই। যে নিজের ভিতরের দুর্বলতাকে জয় করে সেই সত্যিকারের যোদ্ধা। যুদ্ধ মানেই শুধু অস্ত্র নয়, নিজের মন, কামনা, ভয় এসবের বিরুদ্ধে সংগ্রামই আসল যুদ্ধ। তিনি আরও বলেন, অর্জুন, তুমি যখন তোমার কর্মকে ঈশ্বরের হাতে সমর্পণ করবে তখন ফলের চিন্তা তোমায় আর স্পর্শ করবে না, কারণ ঈশ্বরের উদ্দেশ্যে করা কাজ কখনো বৃথা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যদি নিজের দায়িত্ব থেকে পালায় তবে সে নিজের ভবিষ্যৎ থেকে পালায়। কর্তব্য থেকে পালানোই পাপ, আর কর্তব্যে দৃঢ় থাকা পুণ্য। যে নিজের কাজকে শ্রদ্ধা করে সে ঈশ্বরকে শ্রদ্ধা করে। তিনি আরও বলেন, আত্মা অমর। শরীর বদলায় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে, আত্মাও শরীর বদলায়। তাই মৃত্যু ভয় করো না, কারণ মৃত্যু কেবল রূপান্তর। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্য জানে সে জানে মৃত্যু এবং জন্ম একই স্রোতের দুই দিক। আত্মা জন্ম নেয় না, মরে না, সে কেবল অভিজ্ঞতা বদলায়। তাই দুঃখ করো না, বরং জ্ঞানের আলোয় জীবন দেখো। তিনি আরও বলেন, যে মানুষ নিজের কাজ করে ঈশ্বরকে আনন্দ দিতে চায় সে সর্বদা শান্ত থাকে, কারণ তার কর্ম নিঃস্বার্থ, তার মন স্থির। এমন মানুষই মুক্তির যোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে জানে সে কখনো দুঃখ পায় না। ইন্দ্রিয়গুলো হলো অশান্ত ঘোড়া, আর মন হলো রথচালক। যদি রথচালক শক্তিশালী হয় ঘোড়ারা পথ হারায় না। তিনি আরও বলেন, অর্জুন, তুমি যখন ভক্তি, জ্ঞান ও কর্ম এই তিন পথই আমায় পৌঁছায়। কেউ ভক্তির মাধ্যমে, কেউ জ্ঞানের মাধ্যমে, কেউ কর্মের মাধ্যমে আমায় পায়, কিন্তু পথ ভিন্ন হলেও লক্ষ্য এক, আমি সেই লক্ষ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অন্যকে কষ্ট দেয় না, মিথ্যা বলে না, লোভ করে না, সে আমায় প্রিয়। তার হৃদয় শান্ত, কারণ সে নিজেকে জয় করেছে। তিনি আরও বলেন, যে জীবনে পরিশ্রম করে, ধৈর্য রাখে, সদা সত্যে স্থির থাকে, সে অবশ্যই সফল হয়। সময়ই তার সহায়, আর ঈশ্বর তার রক্ষক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, যে মানুষ নিজের মনের শান্তি হারায় সে নিজের শক্তিও হারায়। শান্ত মনেই জ্ঞানের আলো জ্বলে, আর অশান্ত মন সব আলো নিভিয়ে দেয়। তাই মনের স্থিতি রক্ষা করাই সর্বশ্রেষ্ঠ সাধনা। তিনি আরও বলেন, যে মানুষ নিজের জীবনের প্রতিটি কাজে ঈশ্বরকে অনুভব করে তার জন্য ধর্ম ও অধর্মের সীমা মিলিয়ে যায়, কারণ তার সমস্ত কর্মই ঈশ্বরের আরাধনা হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু যে আত্মা আছে তোমার ভেতরে সেটি অপরিবর্তনীয়। আত্মা জন্মায় না, মরে না, সে শাশ্বত ও চিরন্তন। তাই দেহের মৃত্যুতে শোক করো না। তিনি আরও বলেন, অহংকার, হিংসা, দ্বেষ এই সবই
অজ্ঞানতার ফল। যে মানুষ এগুলোকে ত্যাগ করে সে সত্যের পথে এগিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যিকারের ভক্ত সে কখনো কষ্টে একা থাকে না। আমি তার পাশে থাকি, তাকে শক্তি দিই, তাকে পথ দেখাই। ভক্তি এমন এক সম্পর্ক যেখানে ঈশ্বর ও ভক্ত একাকার হয়ে যায়। তিনি আরো বলেন, যে মানুষ অন্যের ভালোতে আনন্দ পায়, অন্যের কষ্টে সহানুভূতি অনুভব করে, সেই প্রকৃত মানুষ। কারণ সব জীবের মধ্যে আমিই আছি, তাই অন্যকে ভালোবাসা মানে আমায় ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো তবে তোমার ভয় থাকবে না। আমি তোমার আশ্রয়, তোমার শক্তি। ভক্তি মানেই সমর্পণ, আর সমর্পণেই শান্তি। তিনি আরো বলেন, যে মানুষ সব কাজ করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায় সে কখনো ব্যর্থ হয় না। তার পথ কাঁটায় ভরা হলেও ঈশ্বর তার হাত ধরে রাখেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের অহংকারে অন্ধ সে সত্য দেখতে পায় না, কিন্তু যে বিনয়ী সে প্রতিটি কণাতেও ঈশ্বরের রূপ দেখতে পায়। তিনি আরো বলেন, অর্জুন, তুমি যদি তোমার মনকে আমার মধ্যে স্থাপন করো, আমি তোমার অন্তরে অবস্থান করব। তোমার প্রতিটি শ্বাসে আমি প্রবাহিত হব। আমায় স্মরণ করলেই আমি তোমার পাশে থাকব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে সমানভাবে থাকতে পারে সেই সত্যিকারের যোগী। যে সুখে আনন্দে ভেসে যায় না, দুঃখে ভেঙে পড়ে না, সে মুক্তির পথে এগিয়ে যায়। তিনি আরো বলেন, জীবনে যা পাও তা ঈশ্বরের দান, আর যা হারাও তাও তারই ইচ্ছা। তাই কৃতজ্ঞ থাকো, কারণ প্রতিটি মুহূর্তই এক শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহিংসা সবচেয়ে বড় ধর্ম। কথায়, কাজে, চিন্তায় কাউকে আঘাত করো না। অন্যের কল্যাণে ভাবো, কারণ সেই ভাবনাই আমায় খুশি করে। তিনি আরো বলেন, যে মানুষ রাগকে জয় করতে পারে সে প্রকৃত বিজয়ী। রাগ আগুনের মতো, যা নিজের ধারককেই পোড়ায়। তাই ক্রোধ দমন করো, ক্ষমার আলো জ্বালাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, আত্মবিশ্বাস ও ধৈর্য এই দুটি থাকলে কোনো পথই কঠিন নয়। সন্দেহ মানুষকে দুর্বল করে, বিশ্বাস তাকে শক্তিশালী করে। তিনি আরো বলেন, যে মানুষ অন্যের দোষ দেখে নিজের গুণ ভুলে যায় সে অন্ধকারে পড়ে। নিজের উন্নতি নিয়েই মন দাও, অন্যকে ছোট করে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক জীবই ঈশ্বরের অংশ, তাই কারো প্রতি ঘৃণা রেখো না। দয়ালু হও, সহনশীল হও, কারণ দয়া ও সহনশীলতাই ঈশ্বরের ভাষা। তিনি আরো বলেন, যে মানুষ নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মেলাতে পারে তার জীবন শান্তিতে ভরে ওঠে। সমর্পণ মানেই দাসত্ব নয়, বরং মুক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ কষ্টে ভয় না পেয়ে দৃঢ়ভাবে সামনে এগিয়ে যায়, ঈশ্বর তার পাশে থাকেন। আমি কখনো আমার ভক্তকে ত্যাগ করি না। তিনি আরো বলেন, অর্জুন, জেনে রেখো আমি প্রতিটি হৃদয়ে আছি। আমি সেই শক্তি যা জীবনকে চালিত করে। আমার থেকে কিছুই আলাদা নয়, কারণ সব কিছুই আমারই রূপ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, যে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে সত্যকে আঁকড়ে ধরে সে কখনো পথ হারায় না। মিথ্যা যত আকর্ষণীয় হোক তার স্থায়িত্ব নেই। সত্যই সেই শক্তি যা ঈশ্বরের রূপ বহন করে। তিনি আরো বলেন, যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে সে আসলে অসীমের দিকে এগোয়। নিজের দুর্বলতা বোঝা মানেই পরিশুদ্ধির শুরু। অহংকার মানুষকে ছোট করে, বিনয় তাকে ঈশ্বরের কাছাকাছি আনে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে অন্যের দুঃখে চোখ ভিজিয়ে ফেলে তার চোখে আমি বাস করি। করুণা হলো হৃদয়ের সর্বোচ্চ শক্তি। যে করুণা করে সে পৃথিবীকে বদলে দিতে পারে। তিনি আরো বলেন, যে মানুষ সব প্রাণীর কল্যাণ চায় তার মধ্যে ঈশ্বর বাস করেন, কারণ প্রেম ও দয়া এই দুই আমায় স্পর্শ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, যে মানুষ নিজের জীবনে ভক্তির আলো জ্বালায় সে কখনো অন্ধকারে হারায় না। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়,
ভক্তি মানে প্রতিটি কাজে প্রেম ও শ্রদ্ধা রাখা। তিনি আরো বলেন যে মানুষ অহংকার ছেড়ে বিনয়ে বাঁচে সে জগতের আনন্দ পায়, কারণ বিনয় সেই দরজা যেখান দিয়ে জ্ঞান প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন আমায় ভালোবেসে স্মরণ করো তখন আমি তোমার অন্তরে প্রতিধ্বনিত হই। আমি দূরে নই, তোমার চিন্তাতেই আমি বেঁচে আছি। তিনি আরো বলেন যে নিজের জীবন ঈশ্বরের ইচ্ছার হাতে ছেড়ে দেয় সে কখনো ভয় পায় না, কারণ তার জীবন তখন আর তার নিজের নয়, ঈশ্বরের হাতে রক্ষিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের জীবনে কৃতজ্ঞ থাকে সে সুখী, যে যা পেয়েছে তা যথেষ্ট, এই উপলব্ধি শান্তি আনে। অপ্রাপ্তির চিন্তা মানুষকে অস্থির করে তোলে। তিনি আরো বলেন, অর্জুন, মানুষকে ভালোবাসা মানেই আমায় ভালোবাসা। যে অন্যের উপকারে নিজেকে নিবেদন করে সেই আমার প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভক্তের হৃদয়ে আমি সর্বদা জেগে থাকি। আমি তার পথপ্রদর্শক, তার রক্ষা কবচ, তার আলো। সে যদি আমায় ডাকে আমি তার পাশে উপস্থিত হই। তিনি আরো বলেন যে মানুষ নিঃস্বার্থভাবে দান করে তার দানই সত্য দান। দানের মানে শুধু অর্থ নয়, সময়, সেবা, ভালোবাসা সবই দান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, জেনে রেখো আমি সেই শক্তি যা ভালোয় কাজ করে। আমি সত্য, আমি ন্যায়, আমি প্রেম, আমি প্রতিটি হৃদয়ের স্পন্দনে আছি। তিনি আরো বলেন যে মানুষ নিজের জীবনে ঈশ্বরকে গ্রহণ করে সে কখনো পতিত হয় না। যত পাপীই হোক, ভক্তি যদি সত্য হয় সে মুক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। তুমি শুধু আমায় বিশ্বাস করো, আমি তোমার পথের সব অন্ধকার দূর করব। আমি সেই আশ্রয় যেখানে কোনো ভয় নেই। তিনি আরো বলেন যে নিজের হৃদয় পবিত্র রাখে তার চারপাশে সবকিছু সুন্দর হয়ে ওঠে, কারণ পবিত্র মনই ঈশ্বরের আসন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো হতাশ হয়ো না। অন্ধকার যত গভীরই হোক আলো আসবেই। প্রত্যেক পতনের পর ওঠার সুযোগ থাকে, আর সেই ওঠাতেই লুকিয়ে থাকে উন্নতি। তিনি আরো বলেন যে মানুষ নিজের জীবনে শান্তি খোঁজে সে প্রথমে নিজের ভিতরে তাকাক। বাইরের জগৎ কখনো স্থায়ী শান্তি দিতে পারে না, কারণ সত্যিকারের শান্তি আত্মার ভিতরেই লুকিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, আমার আশ্রয় নাও। সমস্ত চিন্তা, ভয়, পাপ আমায় সমর্পণ করো। আমি তোমায় মুক্তি দেব, কারণ আমি চিরকাল তোমার বন্ধু, তোমার প্রভু, তোমার আত্মার পথপ্রদর্শক। তিনি আরো বলেন যে আজকের সময় এমন মানুষ খুব আধারে হাঁটছে, হাতে আছে আলো কিন্তু সেটা জ্বালাতে ভুলে গেছে। হৃদয় আছে কিন্তু সেখানে বাসা গেড়েছে শূন্যতা, ঈর্ষা, অনিশ্চয়তা। চারদিকে শব্দের ভিড় কিন্তু ভিতরে নীরবতার মৃত্যু। কলিযুগের এই পৃথিবীতে মানুষের বিশ্বাস নড়বড়ে, প্রেম ক্ষণস্থায়ী, সম্পর্ক স্বার্থ নির্ভর। মানুষ ভাবছে যত জোগাড় করা যাবে জীবন তত সফল, অথচ সত্যটা উল্টো। যত জোগাড় করি মন তত খালি হয়ে যায়। এমন ঠান্ডা বিশৃঙ্খল পৃথিবীতে ভগবত গীতা আবার শান্তির বার্তা নিয়ে দাঁড়ায়। গীতা বলে জীবনের সঠিক পথ বাইরের কোথাও নয়, ভিতরের দিকে। নিজের মন, নিজের আত্মাকে জয় করলেই জয় হবে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে ভীতির অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে গিয়েছিলেন, তেমনি আমাদেরও আজ ভিতরের যুদ্ধ থেকে উদ্ধার করেন। মানুষের আসল সমস্যা মৃত্যু নয়, দুঃখও নয়, বরং অজ্ঞতা। মনের ভেতর বাসা বাঁধা অস্থিরতা মানুষকে অন্ধ করে রাখে। সে ভুলে যায় সুখ পাওয়ার জন্য বাইরে দৌড়ানোর দরকার নেই। ভেতরে স্বচ্ছতা, সত্য, সাদামাটা ভাব এইগুলো তাকে মুক্ত করতে পারে। কলিযুগে লোভ বড় দানব হয়ে জন্মেছে। মানুষ ইচ্ছা থেকে ইচ্ছা, স্বপ্ন থেকে ভয়, ভয় থেকে ক্রোধে পৌঁছায়। আর ক্রোধ অন্ধ করে দেয়, বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বললেন, মানুষের কর্তব্য শুধুই কাজ করা। কাজের ফলের প্রতি আসক্তি জন্মালেই দুঃখ আসে। আজকের মানুষ কাজ করে কিন্তু ফলের হিসেব আগে চায়, তাই তার শান্তি নেই। যত ফল পায় তত চায়, যেন সমুদ্রের তল না থাকা গভীরতা, যত ঢালা যায় শেষ হয় না। আর যখন তা না পায় হতাশা জন্মায়। এই হতাশা থেকেই কলহ, হিংসা, আত্মদহন। একদিন একটি ছেলে ভাবছিল সে সব পাবে, সব করবে। তার স্বপ্ন এত বড় যে চোখও সামলাতে পারে না। কিন্তু সে জানে না বড় হওয়াটা পাপ নয়, কিন্তু বড় হওয়ার লোভ যখন জীবনের শান্তিকে কেড়ে নেয় তখন তা বিষ। গীতা বলে সত্যিকার বীর সেই
যে নিজের মনকে জয় করেছে। রাগকে জয় করা, লোভকে থামানো, অহংকারকে দমন করা, এসবই সত্য বীরত্ব। লোকের মুখে কথা শুনে মানুষ বদলায়, সমাজের প্রশংসায় ফুলে ওঠে, নিন্দায় কাঁদে। কিন্তু গীতা বলে, যে মানুষ নিজের ভিতরের বিচার বুদ্ধিকে অনুসরণ করে সেই বিজয়ী। অন্যের প্রশংসা দিয়ে জীবনকে মাপা মানে নিজের মূল্য ভুলে যাওয়া। জীবনে যা এসে যায় সবই একদিন চলে যায়, সুখও যায়, দুঃখও যায়। তাই কোনো অর্থই স্থায়ী নয়। কোনো ঘরে এক বৃদ্ধ বসেছিলেন চুপচাপ। তার জীবনে কত দুঃখ গেছে, কত সুখ গেছে, কিন্তু তার চোখে প্রশান্তি। কেউ জিজ্ঞেস করল, কেমন থাকেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, যা আসে তাকে আসতে দাও, যা যায় তাকে যেতে দাও। প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা আছে। প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। এটাই গীতার বাণী। কলিযুগে দেখা যায় মানুষ অন্যের সাফল্য দেখে জ্বলে, অন্যের আনন্দ দেখে কষ্ট পায়, যেন কারো হাসি, কারো অর্জন তার নিজের ব্যর্থতার কারণ। কিন্তু জীবনের পথ কারো মতো নয়, প্রত্যেকে নিজের মতোই এগোয়। কৃষ্ণ বললেন, তুমি তোমার কাজ করো, অন্যের পথ অনুসরণ করে নিজের সত্য হারিয়ে ফেলো না। আজ পরিবার ভেঙে যায়, সম্পর্ক ছিঁড়ে যায়, বন্ধুত্ব সন্দেহে ভেঙে পড়ে, কারণ মানুষ নিজেকে ভুলে গেছে। স্বার্থ যখন সম্পর্কের জায়গা নেয় তখন ভালোবাসা চলে যায়। ভালোবাসা কখনো গ্রহণে নয়, ভালোবাসা দেওয়ায়। গীতা বলে, যা দাও তাই ফিরে পাও, কিন্তু আশা করে দিও না, দিলে তোমার মন দুঃখে আক্রান্ত হবে। প্রতিটি মানুষের জীবনে ব্যর্থতা আসে। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, আবার শুরু করার সুযোগ। কৃষ্ণ বলেছিলেন, যার মন স্থির সেই ব্যর্থতায় হতাশ হয় না। কলিযুগে মানুষ ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ে। চাকরি না পেলে, টাকা না পেলে, প্রশংসা না পেলে সে মনে করে সব শেষ। অথচ এসব কেবল জীবনের একটি ক্ষণিক ধাপ। জীবনের পথে কখনো তুমি একা হয়ে যাবে, কেউ থাকবে না পাশে, কেউ বুঝবে না, এটাই নিয়ম। কিন্তু মনে রেখো, একা হাঁটতে শিখলে জীবন তোমাকে পথ দেখায়। একা হওয়া মানে অক্ষমতা নয়, বরং নিজেকে জানার সুযোগ। গীতা বলে, একমাত্র ঈশ্বরই তোমার সঙ্গী, অন্য সবাই আসে যায়। মানুষ মনে করে শরীরটাই সব, কিন্তু শরীর কেবল একটি পোশাক। পোশাক ছেনে গেলে যেমন আরেকটি নতুন পোশাক নেওয়া যায়, তেমনি আত্মাও এক দেহ ছেড়ে আরেক দেহ পায়। মৃত্যু সত্য নয়, পরিবর্তন সত্য। মৃতের জন্য শোক নয়, তার জন্য শান্তি কামনা উচিত। কারণ আত্মা কখনো মরে না। কখনো তুমি দেখবে, ভালো করলে সবাই ভালো বলবে না, সত্য বললে সবাই খুশি হবে না। কারণ মানুষ সত্য শুনতে চায় না, মানুষ চায় প্রশংসা। কিন্তু গীতা বলে, সত্যই একমাত্র পথ। সত্যকে অনুসরণ করলে পথ কঠিন হয়, কিন্তু শান্তি নিশ্চিত। মিথ্যার উপর সুখ অপেক্ষা করে, কিন্তু মিথ্যা ভেঙে গেলে হৃদয়ও ভেঙে যায়। কলিযুগের মানুষ পাপকে স্বাভাবিক ভাবে, লোভকে সাফল্য ভাবে, অন্যায়কে বুদ্ধি বলে, কিন্তু পাপের ফল একদিন ফিরে আসে। গীতা বলে, কর্মফল অমোঘ, আজ যা করছো কাল সেটাই ফিরে আসবে। তাই অন্যায় করে জিতলেও সে জয় আসলে পরাজয়। একজন যুবক ভাবল, অর্থ থাকলে সব থাকে। সে কষ্টে কষ্টে অর্থ সংগ্রহ করলো, কিন্তু যখন বৃদ্ধ হলো দেখলো সে অর্থ আছে, কিন্তু তার পাশে কেউ নেই। অর্থ ভালো, কিন্তু অর্থই সব নয়। গীতা বলে, অর্থ চাই, কিন্তু অর্থ যেন হৃদয়কে বন্দি করে নাড়ে। যে মানুষ দেয় না, ভালোবাসে না, সে যতই ধনে সমৃদ্ধ হোক, পৃথিবী তাকে ভুলে যায়। জীবনের পথে অহংকার বড় বিষ। তুমি যা পেলে তার পিছনে আছে ঈশ্বরের ইচ্ছা, অন্যের সাহায্য, সময়ের অনুগ্রহ। একা তুমি কিছুই নও, কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ বললেন, অহংকার পাপের জন্মদাতা। যে বিনয়ী সেই ঈশ্বরের নিকট প্রিয়। প্রতিদিন মনকে বিশুদ্ধ করা দরকার। অনুশোচনা, আত্মসমীক্ষা, জপ, এগুলো মনকে হালকা করে। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সেই উন্নতি করতে পারে। যে ভুল ঢাকে সে অন্ধকারে থাকে। জীবনকে যারা প্রতিযোগিতা ভাবে তারা কখনো শান্তি পায় না, কারণ প্রতিযোগিতা অন্তহীন। যাদের মানুষ ঈর্ষা করে তারা অন্যকে দেখে জ্বলে, কিন্তু গীতা বলে, ঈর্ষা জ্বালা বাড়ায়, কিন্তু লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। অন্যকে দেখে জ্বালার চেয়ে নিজেকে গড়ো। ভালোকে ভালো বলো, মন্দকে মন্দ বলো, কিন্তু কাউকে ঘৃণা করো না। ঘৃণা আগুন, যাকে পোড়ায় তার আগে নিজেকেই পড়ায়। যে পর ধৈর্য ধারণ করে সে তার প্রাপ্য নিজেই পায়। কলিযুগে মানুষ তাড়াহুড়োয় চলে। আজ কাজ করলেই আজ ফল চায়, কিন্তু প্রকৃতি তাড়াহুড়োতে চলে না। বীজ বপন করলে ফল পেতে সময় লাগে। যারা ধৈর্য ধরে তারাই সফল। চিন্তা এমন এক আগুন যা বিনা কারণে প্রাণ পোড়ায়। আজকের মানুষ প্রায় সব কিছুতেই দুশ্চিন্তা করে, কি হবে, কিভাবে হবে। আসলে যা তোমার জন্য তা কখনো হারাবে না, যা হারায় তা কখনো তোমার ছিল না। মানুষ সব সময় ভাবতে থাকে,
আগামীকাল কি হবে? আগামীকাল যদি কিছু না থাকে তাহলে কি করব? অথচ আগামীকাল কখনোই দেখা যায় না, দেখা যায় কেবল আজ। আজ যা করবার তা কাল করব বলে মানুষ ফেলে রাখে, আর সেই কাল কখনো আসে না। গীতা বলে বর্তমানই সত্য, বর্তমানের ওপরই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে। যে আজকে সঠিকভাবে যাপন করে তারই আগামীকাল শুভ হয়। মানুষ স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নকে বাস্তবে আনতে কাজ করে না। মনে মনে কল্পনার অট্টালিকা গড়ে, কিন্তু বাস্তব জীবনে শ্রম করতে চায় না। কৃষ্ণ বলেছিলেন, অলসতা হলো অজ্ঞতার সন্তান। যে কাজ করে না তার প্রাপ্যও নেই। পৃথিবীতে শুধু আশা করে কেউ ফল পায় না, ফল আসে কর্মের দ্বারা। আজকের কলিযুগে মানুষ প্রার্থনা করে কিন্তু কর্ম করে না, তাই তার ফল পাওয়া দূর হয়ে যায়। লোভের জন্ম হয় অভাব থেকে নয়, অসন্তুষ্টি থেকে। যার কাছে যা আছে সে তা যথেষ্ট মনে করে না বলেই দুঃখ পায়। যে মানুষ সন্তুষ্ট সে কিছু না থাকলেও শান্ত, আর যে অসন্তুষ্ট সে সব থাকলেও ব্যথিত। গীতা শেখায় যে নিজের মনকে অভ্যন্তরীণ শান্তিতে ভরিয়ে তোলে সেই প্রকৃত ধনী। পৃথিবীর ধন সব ক্ষণস্থায়ী, কিন্তু সন্তুষ্টি চিরস্থায়ী। সন্তুষ্ট মানুষ অসহায় নয়, বরং অপরাজেয়, কারণ তার মন পাথরের মতো দৃঢ়। যে মানুষের মন অস্থির সে কখনো সুখ খুঁজে পায় না। সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, তবু যা খুঁজছে তা খুঁজে পায় না, কারণ সে ভুল জায়গায় খুঁজছে। মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, নিজের মন। মনের দাস হয়ে মানুষ ঘুরে বেড়ায়। মনের ইচ্ছা তাকে কখনো পাহাড়ে তোলে, আবার কখনো খাদে ঠেলে দেয়। গীতা বলছে, মনকে নিয়ন্ত্রণ করলেই শক্তি জন্মায়। মন যখন তোমার অধীনে তখন সব পথ সহজ লাগে, আর মন যখন তোমাকে টেনে নিয়ে চলে তখন অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। মন পবিত্র হলে জগৎ সুন্দর দেখায়, মন অশান্ত হলে সুন্দর জগৎও নিস্তেজ মনে হয়। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনকে জয় করো, মনই তোমার মুক্তির পথ। কেন আমরা রাগ করি? কারণ আমাদের ইচ্ছা পূরণ হয় না। কেন আমরা কষ্ট পাই? কারণ আমাদের আশা বিফল হয়। কেন আমরা বিষাদে ডুবে যাই? কারণ আমরা যা ভাবি তা সব কিছু বাস্তবে ঘটে না। কিন্তু এটাই তো স্বাভাবিক। পৃথিবী আমাদের ইচ্ছে মতো চলবে এটাই ভুল ধারণা। পৃথিবী তার নিজের নিয়মে চলে। গীতা সতর্ক করে বলেছে, যা পাওয়ার তা পেয়ে যাবে, যা পাওয়ার নয় তা কোনো দিনও পাবে না। যারা এই সত্য বুঝে নেয় তারা দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। তাদের জীবনে আনন্দ আসে, কারণ তারা জীবনের সাথে যুদ্ধ করে না, তারা জীবনের সাথে সখ্য গড়ে তোলে। যে জীবনের ছোট ছোট বিষয়কে উপভোগ করতে পারে সেই সত্যিকারের সুখী। আসক্তি মানুষের জীবনকে ভারী করে দেয়। মানুষ জিনিসে, সম্পর্কে, পদে, প্রশংসায় আসক্ত হয়। যখন এগুলো হাত থেকে সরে যায় মন ভেঙে যায়। গীতা বলে, আসক্তি হলো দুঃখের শিকড়। তুমি যা ভালোবাসো তা হারালে যতটা কষ্ট পাও তার চেয়েও বেশি কষ্ট পেয়ে থাকো আসক্তির জন্য। ভালোবাসা স্বাভাবিক, কিন্তু আসক্তি বিপর্যয়। তুমি যদি কাউকে ভালোবাসো সত্য মনে, তাকে ঈশ্বরের দান বলে ভাবো। কিন্তু মনে রেখো, কারোর ওপর দাবি তোমার নেই। কেউ কারোর মালিক নয়। সবই আসে, সবই যায়। ফিরে এসে কেউ থাকলে তাকে ভালোবাসো, চলে গেলে তার জন্য আকাশে প্রার্থনা করো। এই দৃষ্টিভঙ্গি মানুষকে দুঃখ থেকে মুক্ত করে। প্রতিদিন ভোরে ওঠা মানুষের নিয়তি শেখায়। রাত আসে দিনকে লুকাতে, আর দিন আসে রাতকে দূর করতে। এটা এক চিরন্তন নাচ। জীবনেরও তাই ওঠানামা আছে। আজ তুমি খারাপ সময় দেখছো বলে ভাবছো সব শেষ, কিন্তু কালই হয়তো নতুন পথে আলো আসবে। তাই হতাশ হয়ে বসে থাকলে কিছু হবে না, চলতে হবে। জীবনের অর্থই চলা। বয়ে যাওয়া নদীর মতো পথ ধরে এগিয়ে যাও, থেমে থেকো না। শ্রীকৃষ্ণ হেসে মুখে বললেন, যে চলে সেই পৌঁছে, যে হাল ছাড়ে সে হারায়। আমাদের চারপাশে যত অসুন্দর দেখা যায় তার চেয়ে ভয়ঙ্কর অসুন্দর থাকে আমাদের ভেতরে। ঈর্ষা, হিংসা, পরনিন্দা, স্বার্থ, মিথ্যা, ভণ্ডামি। বাইরে যতই সুন্দর সাজো, ভেতর যদি কালো হয় তাহলে সেই সৌন্দর্য অর্থহীন। গীতা শেখায়, বাইরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, ভেতরের সৌন্দর্যই সত্য। অন্তরের আলো যখন জ্বলে ওঠে তখন বাইরে অন্ধকার দেখে ভয় লাগে না। মানুষ যখন অন্যকে দোষ দেয় তখন সে নিজের দোষ ঢাকে, কিন্তু যে নিজেকে দেখে সে অন্যকে বিচার করে না। সে জানে পৃথিবীর প্রত্যেক মানুষই অসম্পূর্ণ, তাই ক্ষমা করা শেখা জরুরি।
ক্ষমা মানুষকে ছোট করে না, বরং বড় করে। কেউ কেউ জীবনে সব পেয়ে হারিয়ে যায়, আবার কেউ কিছু না পেয়ে জিতে যায়। কারণ জয় পরাজয়ের মাপকাঠি বাহ্যিক নয়, অন্তরাত্মার উপলব্ধি। যে শান্তি পায় সেই জিতেছে। যে রাগে, লোভে, ঈর্ষায় ছটফট করে, সে যতই ধনে পদে সমৃদ্ধ হোক, সে পরাজিত। গীতা স্পষ্ট বলেছে, যে মানুষ নিজের মনকে সামলাতে পারে না, সে কোনো যুদ্ধে জিততে পারে না। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সাথে যুদ্ধ। সেই যুদ্ধে যে বিজয়ী, সেই পরিপূর্ণ। অনেকেই বলে, সময় ভালো হলে আমি ভালো হব, কিন্তু গীতা বলে, তুমিই সময়কে ভালো বানাবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময়কে দোষ দিও না, সময়কে ব্যবহার করো। আজকে যা করা জরুরি তা কাল করব বলে ফেলে রেখো না। এই কাল চিরকাল এসে ধরা দেয় না। আজকে বদলাতে শেখো, আজকেই আগুন জ্বালিয়ে পথ আলোকিত করো। পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপে। তুমি প্রতিদিন সামান্য করে পরিবর্তন করলে একদিন পাহাড়ও স্থান বদলাবে। অভ্যাস মানুষের দ্বিতীয় প্রকৃতি। যে অভ্যাস মনকে অশান্ত করে সেটাই পাপের সূত্র, আর যে অভ্যাস মনকে শান্ত করে সেটাই ধর্মের পথ। ধ্যান, প্রার্থনা, সত্যবচন, এসব ছোট ছোট অভ্যাস মানুষকে ভেতর থেকে বদলে দেয়। যারা প্রতিদিন এক মুহূর্ত চুপচাপ নিজের ভেতরের সঙ্গে কথা বলে, তারা জীবনকে গভীরভাবে বোঝে। আর যারা সারাদিন শব্দের ভিড়ে খুঁজে বেড়ায়, তারা নিজের সুর হারিয়ে ফেলে। জীবনের প্রতিটি ঘটনায় শিক্ষা লুকিয়ে আছে। কিছু ঘটনায় আমরা আনন্দ পাই, কিছুতে কান্না, কিন্তু উভয়ই শিক্ষক। আনন্দ শেখায় কৃতজ্ঞতা, দুঃখ শেখায় ধৈর্য। যে মানুষ উভয়কে সমানভাবে গ্রহণ করে, সেই স্থিতধী, অটল, শান্ত। সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা নিন্দা, সবই সমান চোখে দেখলে মন শান্ত থাকে। গীতা বলছে, বাতাস পুকুরের জলে তরঙ্গ তুললেও সাগর অচঞ্চল। সেই সাগরের মতো হও, বাইরের শব্দে দুলে উঠবে না, তোমার গভীরতা থাকবে স্থির। জীবন একটি নদীর মতো, কেউ পাশে থাকে কিছুটা পথ, তারপর আলাদা হয়ে যায়। কারো সঙ্গে চিরকাল থাকা হয় না, তাই কারো চলে যাওয়াতে ভেঙে পড়ো না। সে তার পথ ধরেছে, তোমারও পথ আছে। বিদায়ও কখনো আশীর্বাদ, কারণ তার নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞান এনে দেয়। যদি কেউ হৃদয় ভেঙে দেয়, ধন্য তাকে, সে শেখালো হৃদয় কিভাবে রক্ষা করতে হয়। যদি কেউ ভালোবাসে, ধন্য তাকে, সে শেখালো ভালোবাসা কেমন মধুর। জীবনের প্রত্যেক সম্পর্কই শিক্ষক। যখন আমরা অন্যায় সহ্য করি, তখন মনে হয় কেন এটা আমার সঙ্গে ঘটছে, কিন্তু গীতা বলে, প্রতিটি ঘটনা একটি উদ্দেশ্য নিয়ে আসে, কখনো শাস্তি দিতে, কখনো শিক্ষা দিতে। যদি তুমি অন্যায় করো, তার ফল একদিন ফিরে আসবেই। আর যদি তুমি অন্যায় সহ্য করো, ঈশ্বর তোমার পাশে থাকে। কারণ যারা সৎ, তাদের রক্ষা স্বয়ং সত্যই করে। সত্য ক্ষণিকের জন্য হারতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই। মানুষ ভাবে পৃথিবীর সব কিছু তার ইচ্ছা মতো চলবে, কিন্তু পৃথিবী কারো ইচ্ছার দাস নয়। পৃথিবী চলে নিজের নিয়মে, আর মানুষ সেই নিয়মের অংশ মাত্র। তাই যখন আমাদের ইচ্ছা পূরণ হয় না, আমরা কষ্ট পাই। অথচ সত্যটা হলো, আমরা জানিই না কি আমাদের জন্য সত্যিই ভালো। যে জিনিসের জন্য আমরা কাঁদি, হয়তো সেটি আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিত। আবার যে জিনিস হারিয়েছি, হয়তো সেটি আমাদের উন্নতির পথ খুলে দিয়েছে। গীতা বলে, যা ঘটে তা ভালো জন্যই ঘটে, সময়ের পর তা বোঝা যায়। তাই জীবনে যা আসে তাকে গ্রহণ করো, যা যায় তাকে মুক্ত করো। অনেকেই ভাবে জীবনের পথে অন্যরা তাকে প্রতারণা করেছে, তাকে কষ্ট দিয়েছে, কিন্তু গীতা বলে, অন্য কেউ আমাদের ক্ষতি করে না, আমরা নিজেদের অজ্ঞতা দিয়ে নিজেদের ক্ষতি করি। যখন আমরা মনকে বশে আনতে পারি না, তখন আমরা রাগে ভুল কথা বলি, ভুল সিদ্ধান্ত নেই, আর সেই ভুলের ফল আমাদের ভোগ করতে হয়। তাই অন্যকে দোষ না দিয়ে নিজেকে ঠিক করো, নিজের উপর কাজ করো। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। অর্থ হারালে ফেরানো যায়, মান হারালে ফিরে আসে, কিন্তু সময় হারালে আর আসে না। তবুও মানুষ সময় অপচয় করে এমন কাজে যেখানে তার কোনো লাভ নেই। অন্যের সমালোচনা, হিংসা, অযথা দুশ্চিন্তা, ভুল অভ্যাস। গীতা বলে, যে সময়কে সম্মান করে তাকে সময়ও সম্মান দেয়। যারা প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে শেখে, তাদের জীবনে সার্থকতা আসে। কাজ করলে হয়, কথা বললে হয় না। তাই কাজ করো নীরবে, সততার সঙ্গে। যেমন ফুল তার সৌরভ নিজে থেকেই ছড়ায়, তেমনি তোমার কাজ নিজেই মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে। প্রচার প্রয়োজন নেই। মানুষের অভিমানে পাহাড় তৈরি হয়, সম্পর্ক ভেঙে যায়। সামান্য কথায় রাগ, সামান্য ভুলে বিচ্ছেদ।
অভিমান ভিতরের আগুন যা নিজের হৃদয়কে পুড়িয়ে দেয়। গীতা বলে ক্ষমা মনকে হালকা করে, দুঃখ ছেড়ে যেতে দেয়, অন্তরকে পবিত্র করে। যে ক্ষমা করতে পারে সে শক্তিশালী, দুর্বলরা প্রতিহিংসা পোষে। ক্ষমা করলে যে মানুষকে ক্ষমা করা হয় সে বদলাবে কিনা তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো ক্ষমা করা মানুষ নিজে মুক্তি পায়। জীবন বড় অদ্ভুত, এখানে কেউ সব পেয়েও অসম্পূর্ণ, কেউ কিছু না পেয়েও সম্পূর্ণ। কারণ পূর্ণতার মাপকাঠি বাইরের নয়, ভেতরের প্রশান্তি। যে মানুষ নিজের সঙ্গে সখ্য গড়ে তুলেছে সে অপরাজেয়। জীবনে সব একা করতে হয় না, কিন্তু নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। এই যুদ্ধ কাহারও সঙ্গে নয়, নিজের দুর্বলতার সঙ্গে। ভয়, লোভ, ক্রোধ, অহংকার, অলসতা, অধৈর্য এসবই শত্রু। যে নিজের ভয়কে জয় করতে পারে সে দুনিয়া জয় করতে পারে। ভয় মানুষকে সংকুচিত করে, দুর্বল করে। ভয় দেখায় তুমি পারবে না, তুমি হেরে যাবে। কিন্তু গীতা বলে তোমার ভেতরে ঈশ্বর আছে, তাই তুমি যা চাও তাই করতে পারবে। সময় সময়ে জীবনে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব শেষ, কিন্তু শেষ কখনো শেষ নয়, সেটা নতুন পথের শুরু। গাছ কাটলেও মাটি থেকে আবার নতুন কুনি জন্মায়। জীবনের প্রতিটি বিপর্যয়ের পরও তাই আশা জাগে। তোমার কর্তব্য হলো হাল না ছাড়া। ঈশ্বর কখনো তাদের প্রথমে পুরস্কার দেন না, আগে পরীক্ষা নেন। যে পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই প্রকৃত যোগ্য। তাই কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে শিক্ষা। কষ্ট শেখায়, মন গড়ে, শক্তি তৈরি করে। যে মানুষ কষ্ট দেখে পালায় সে দুর্বল, আর যে মানুষ কষ্টকে সহ্য করে এগিয়ে যায় সে বীর। পৃথিবীতে সবসময় ন্যায় হবে এমন নয়, কিন্তু শেষ পর্যন্ত ন্যায়ই জয়ী হয়। প্রথমে অন্যায় শক্তিশালী মনে হয়, কিন্তু একসময় সে নিজেই ধ্বংস হয়ে যায়। সত্য চিরন্তন, সত্যের পথ ক্লান্তিকর হলেও শেষ মিষ্টি। তাই সত্যের পাশে থাকো। সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নাও হতে পারে, কিন্তু মনে মনে অন্যায়কে সমর্থন করো না। আজকের দিনে মানুষ মনে করে সত্য বললে ক্ষতি, মিথ্যা বললে লাভ। কিন্তু মিথ্যা হয়তো মুহূর্তের সুখ দেয়, পরে হাজার কষ্ট ডেকে আনে। সত্য কষ্ট দেয় কিন্তু মুক্তি আনে, আর সেই মুক্তি অমূল্য। জীবনে সিদ্ধান্ত নিতে গেলে মনকে পরিষ্কার রাখতে হয়। ঘোলা জলে যেমন নিজের মুখ দেখা যায় না, তেমনি অশান্ত মনে সত্য দেখা যায় না। তাই সিদ্ধান্ত নেবার আগে মনকে স্থির করতে শেখো। ধ্যান, প্রার্থনা, নীরবতা এগুলো মনকে শান্ত করে। শান্ত মন ভুল করে না। তাই গীতা বলছে নিজেকে জানো, নিজের শক্তি, দুর্বলতা সব জেনে নাও। তুমি কে, তুমি কোথায় দাঁড়িয়ে, তোমার লক্ষ্য কি, এসব বুঝে নাও। নিজেকে না জেনে জীবন কাটালে শেষে আফসোস ছাড়ার কিচ্ছু থাকে না। পৃথিবীতে যত সমস্যা সব শুরু হয় আমি থেকে। আমার ইচ্ছা, আমার গর্ব, আমার চাওয়া। যখন আমি ছোট হয়ে যায় দুনিয়া বড় হতে থাকে। যে আমি ত্যাগ করতে পারে তার জীবন মুক্ত। মানুষের জীবন হলো যাত্রা, জন্ম থেকে মৃত্যু এই পথ ছোট। কেউ দীর্ঘজীবী হয়, কেউ স্বল্পজীবী হয়, কিন্তু জীবন কত বড় নয়, জীবন কেমন এটাই আসল। যে জীবন ভালোবাসায় ভরপুর সেই পূর্ণ, যে জীবন সেবায় রত সেই মহাত। মানুষ যদি নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নিতে শেখে তবে তার হৃদয় বিশাল হয়ে ওঠে। লোভ সংকুচিত করে, দান বিস্তৃত করে। দান শুধু অর্থে নয়, সময় দাও, সেবা দাও, হাসি দাও, সান্ত্বনা দাও, এগুলোও দান। পৃথিবীতে যা দাও তা একদিন ফিরে আসে, তাই ভালো দাও। ঘৃণা দিলে ঘৃণা ফিরে আসে, ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে। আজকের দিনে মানুষ মনে করে কষ্ট লুকাতে হয়, কিন্তু গীতা বলে কষ্ট লুকিয়ে রাখলে তা মনকে বিষাক্ত করে। মনকে পরিষ্কার করতে শেখো, নিজের ভুলকে স্বীকার করো। ভুল করাই মানুষের ধর্ম। ভুল না করলে মানুষ শেখে কিভাবে? তাই ভুল করলে নিজেকে দোষ দিও না, বরং শিখে নাও। দৃষ্টিভঙ্গি বদল মানেই জীবন বদল। যে মানুষ জীবনের প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিতে পারে তার জন্য জীবন সহজ হয়ে যায়। যে মানুষ প্রতিটি অসুবিধা থেকে বাধা মনে করে সে দুর্বল হয়ে পড়ে, কিন্তু যে অসুবিধা থেকে সুযোগ মনে করে সে এগিয়ে যায়। প্রতিটি হতাশা শেখায় আরেকভাবে চেষ্টা করা যায়। প্রতিটি ব্যর্থতা শেখায় আরো উন্নতি করা যায়। প্রতিবার পড়ে গেলে উঠে দাঁড়ানোই জয়। পৃথিবী সেই মানুষকে সম্মান করে যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। তাই পড়ে যাওয়া অপরাধ নয়, পড়ে থেকে যাওয়া অপরাধ। মানুষ ভাবে সবকিছু নিজের ইচ্ছা মতো সাজিয়ে ফেলতে পারলেই জীবন সুন্দর হয়ে যাবে, কিন্তু জীবন কখনো ইচ্ছার মতো চলে না। জীবন চলে নিয়তির মতো। আর সেই নিয়তি কোনো নিষ্ঠুর শাস্তি নয়, বরং এক শিক্ষক যে আমাদের শেখায় কোথায় ভুল, কোথায় সঠিক।
এই শিক্ষা কখনো সুখ দিয়ে আসে, কখনো দুঃখ দিয়ে, কখনো সম্মান দিয়ে, কখনো অপমান দিয়ে, কিন্তু প্রতিটি অনুভবই মূল্যবান, কারণ তারা আমাদের অন্তরকে গড়ে তোলে। অপমান মানুষকে ভেঙে দেয়, আবার সেই ভাঙনই সে নিজের সত্য রূপ খুঁজে পায়। যারা অপমানের আগুনে পুড়ে আরও দৃঢ় হয়ে ওঠে, তারাই একদিন মহান হয়। মানুষের নিজের অহংকারই তাকে নিজের প্রিয়জনদের থেকে দূরে নিয়ে যায়। অহংকার মানুষের চোখও বন্ধ করে, হৃদয়ও। তখন সে শুধু নিজের কথাই সত্য মনে করে আর অন্যের অনুভূতিকে অস্বীকার করে। কিন্তু গীতা বলে, যে মানুষ নিজেকে ছোট করে নিতে পারে সেই সত্যজ্ঞানী। ছোট হওয়ার মধ্যেই বড় হওয়ার বীজ লুকিয়ে থাকে। নদী সবসময় নিচু পথেই বয়, আর সেই নদীতেই জন্ম নেয় পবিত্রতা। তাই বিনয় শিখো, অহংকার ছেড়ে দাও। অহংকারের চূড়ায় কেউ থাকে না, কারণ সেখানে ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকে সেই মনেই যে নম্র, যে ধৈর্যশীল। ঘৃণা আর রাগ সব সময় ধ্বংস আনে, আর সেই ধ্বংস প্রথমে ভিতর থেকে শুরু হয়। রাগের আগুন প্রথমে নিজেরই জ্বালিয়ে দেয়, তারপর অন্যকে। তাই রাগকে থামাতে শিখো, নইলে রাগ তোমাকে নিয়ন্ত্রণ করবে। শান্ত মানুষ সফল হয়, শান্ত মানুষ সুখী হয়। যে মানুষ নিজের মনকে শান্ত করতে জানে সেই সেরাদের সেরা, কারণ তার মধ্যে আছে আলো, আছে স্থিরতা, আছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে কেউ কখনো এগোতে পারে না। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, পথে বিশ্বাস, এগুলো থাকলে সব বাধা পেরোনো যায়। মানুষ যখন নিজেকে অসহায় মনে করে তখনই সে দুর্বল হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না তার ভেতরেই আছে এক অসীম শক্তি, যাকে জাগিয়ে তুললেই জীবন বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি যে শক্তিকে বাইরে খুঁজছো সেই শক্তি তোমারই ভিতরে আছে। তাই নিজেকে জানো, নিজেকে চেনো। তুমি কি পারো, কি চাও, কেমন হতে চাও, এসবের উত্তর তোমার ভেতরেই লুকিয়ে। বাইরে খুঁজে লাভ নেই। পৃথিবীর কোনো আলো যতই উজ্জ্বল হোক, তোমার নিজের মনের অন্ধকার সে দূর করতে পারবে না যদি তুমি নিজে না চাও। তাই আত্মজ্ঞানী মুক্তির পথ। নিজেকে জানতে পারলেই সব প্রশ্নের উত্তর মিলবে। মানুষ সবসময় নিজের দুঃখকেই বড় করে দেখে, ভাবে আমার মতো কষ্ট কারো নেই। কিন্তু দুঃখ সবারই আছে, শুধু রূপ আলাদা। কারো দুঃখ চোখে দেখা যায়, কারো দুঃখ হৃদয়ে লুকিয়ে থাকে। দুঃখকে অভিশাপ মনে করো না, দুঃখকেই শিক্ষক মনে করো। দুঃখ শেখায় সহ্য করতে, অপেক্ষা করতে, বিশ্বাস রাখতে। যে মানুষ দুঃখকে জয় করতে পারে তাকে আর কোনো শক্তি হারাতে পারে না। দুঃখ মানুষকে সাহসী করে তোলে। যে মানুষ অন্যের ভালো দেখে খুশি হতে পারে না, সে নিজের সুখও হারায়। ঈর্ষা মানুষের হৃদয়কে কালো করে দেয়। ঈর্ষাকাতর চোখে পৃথিবী ঝাপসা হয়ে যায়, সত্য দেখা যায় না। তাই ঈর্ষা ত্যাগ করো, অন্যের অর্জনে অভিনন্দন দাও। মনে রেখো, যদি অন্যের জন্য ভালো চাও, ভালো তোমার পথেও আসবে। কারণ পৃথিবী গোল, তুমি যা পাঠাও তাই ফেরত আসে। হাসি পাঠালে হাসি ফিরে আসে, কটুতা পাঠালে কটুতা ফিরে আসে। তাই সৎ থেকো, শুভকামনা করো, অন্যের জন্য আলো জ্বালাতে শেখো, কারণ সেই আলোতে একদিন তোমার পথও আলোকিত হবে। মন যত সহজ হবে, জীবন তত সহজ। আজ মানুষের মন জটিল, তাই জীবনও জটিল। ছোট ছোট বিষয়ে বড় হয়ে ওঠে, আর বড় বিষয়ও তুচ্ছ মনে হয়। এক মুহূর্তের সিদ্ধান্ত, এরপর সারা জীবন অনুশোচনা। তাই সিদ্ধান্তে